মেয়ের কথা বোঝা গেছে। জি স্যার। কালকে আমাদের একজন গাইড লাগবে। জি স্যার, কাল সকালে আপনাদের রুমে পৌঁছে যাবে স্যার। ও আচ্ছা, একটা কথা, কি গাইড থাকবেন তার কিন্তু বাংলা জানতে হবে। বা এটা তো একটু সমস্যা হতে পারে ম্যাডাম। সমস্যা? বাবা, হ্যাঁ? এত হোটেল থাকতে তুমি কেন এই হোটেলে উঠেছো বলো? আমার মনে হয় আমরা অন্য হোটেলে উঠি, কারণ বাংলাদেশিদের কোনো সুবিধা তারা দিতে পারবে না। তুমি চলো উঠো, আমরা অন্য কোনো হোটেল যাবো। ম্যাডাম প্লিজ আমাকে একটু সময় দেন, আমি দেখবেন ম্যানেজ করব। আচ্ছা আচ্ছা, আমাদের রুম কোন দিকে? আমাদের দুটো রুম তো পাশাপাশি দিয়েছেন। দুজনের রুম পাশাপাশি। আচ্ছা, লাগেজগুলো নিয়ে নিই। স্যার সরি স্যার, প্লিজ। আরে আমি ইচ্ছে করে নিয়ে আসছি নাকি? আরে আমার কথা হচ্ছে, বাবা যত ছেলে আমাকে দেখা কাজ থাকো, হ্যাঁ টেনশন মুক্ত থাকো। ঠিক আছে, বাই। আজকে হোটেল চেঞ্জ করবি। হাই, গুড মর্নিং। আজকে থেকে আমি হচ্ছে আপনাদের গাইড। আর হ্যাঁ, আমি বাংলা জানি। তো আপনি একটু তাড়াতাড়ি একটু রেডি হয়ে নিন। আপনারা সবাই একসাথে নাস্তা করব। ওই নাস্তা খেতে খেতে কাজের কিছু কথা শেয়ার। ওকে, আপনি একটু জলদি রেডি হয়ে নেন। আমার মেয়ে সারা যখন কাজ থাকে না, সেদিন সে দেরি করে ঘুম থেকে ওঠে। তুমি কিনা তাকে উঠিয়ে ছাড়লেন। জি, সত্যিকার অর্থে তুমি একজন ভালো গাইড। আচ্ছা আঙ্কেল, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করি। আপনার এবং আপনার মেয়ের নেপালে বেড়াতে আসার পেছনে কারণটা কি? একটা পার্সোনাল প্রশ্ন করে ফেললে অপু। আমি সরি, আমি বুঝতে পারছি, কিন্তু সেটা আসলে কি, যখন এভাবে কেউ বেড়াতে আসে ফুল ফ্যামিলি সহ আসে, মনে করবেন না। হ্যাঁ, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। শোনো, আমি চাই আমার মেয়েকে আমার পছন্দের ছেলের সাথে বিয়ে দিতে, কিন্তু সারা কোনোভাবেই রাজি নয়। গত সপ্তাহ বললো যে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য নেপালে পাঠাতে হবে, এবং একা। তারপর সে এসে আমাকে জানাবে। এখন তুমি আমাকে বলো, আমার মেয়ে একা নেপালে বেড়াতে নিতে পারি? তাই তো তোমার আন্টি আমাকে জোর করে ওর সাথে পাঠিয়ে দিল। মেয়ের সব আল্লাহকে প্রশ্রয় দেওয়া যায় নাকি? এত বড় একটা রিস্ক নেওয়া যায়? অ্যাবসলিউটলি রাইট। আমার আরো কয়েকটা প্রশ্ন ছিল, করতে পারি? বলো। যে পছন্দে বিয়ে দিতে চাচ্ছেন, এই ছেলেটা কি জানে যে আপনার মেয়ে চায় না? ওকে দেখেছে, মানে ডু দে নো ইচ আদার? নেপালে চলে আসতে বলবো, এখানে পরিচয় হোক না ওদের মাঝে। আর আগে আসলে সারাকে একটু পজিটিভ করতে হবে, তাছাড়া অপমানিত হতে পারে। এবার বলুন আঙ্কেল, আপনার কি হেল্প লাগবে? তার সাথে সারাক্ষণ লেগে থাকবে, জানার চেষ্টা করবে ওর কোনো পছন্দ আছে কিনা। আপনার বাবা আমাদের যত পেছনে থাকুক না কেন, উনি কিন্তু সব লক্ষ্য করছেন। তো বাবার পোস্টারটি আপনার খুব সাহস বেড়ে গেছে, তাই না? না, আমি জানতে চাচ্ছি যে আপনার মন আসলে কি বলে, বা ভালোবাসার পাত্র। আশ্চর্য, এটা কি ধরনের প্রশ্ন ছিল? আপনি কি কেউ অন্য কাউকে বিয়ে করেন নাকি? আমাকে সব প্রশ্ন তো না বিব্রত করছে না। আপনার বাবা আপনার ভালোবাসার পাত্র সম্পর্কে জানতে চান, তাকে এতদিন ভালো করে বলেননি? কারণ বলে কোনো লাভ নেই। আমার বিষয়টা হ্যান্ডেল করছেন, আপনি বলে দেন। তাতে আমার লাভ? আপনি এর মধ্যে লাভ কোথাও করছেন? শুনুন, বলে দিই না, তাহলে একদম ভালো হতো। আপনার ভালোবাসার পাত্রকে সেটা খোঁজার দায়িত্ব কিন্তু আমাকেই দেওয়া হয়েছে। জি, আসলে সত্যি চমৎকার, দেখে খুব 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 ভালো লাগলো। থ্যাংক ইউ আঙ্কেল। তাহলে ফিরে লাঞ্চটা সেরে ফেলি। চল, জি চল, আসো। আমি তো ওর সাথে অনেকক্ষণ কথা বলার চেষ্টা করলাম, তো স্যার আসলে অনেক বুদ্ধিমতী, সেগুলো কথা স্বীকারই করছে না। একটা বিষয় আমি আপনাকে কনফার্ম করতে চাই, স্যার আর কারো না কারোর সাথে সম্পর্ক আছে। আমি আগে একটু সন্দেহ করেছিলাম, তাছাড়া মা আমাকে বলেছিল, আমি না তখন বিশ্বাস করতে চাইনি। ভেঙে পড়বেন না, সবকিছু ঠিক হবে। তুমি এক কাজ করো, তুমি না আরো বেশি বেশি ওর সাথে থাকো। নিশ্চয় আঙ্কেল, থ্যাংক ইউ, আল ডু মাই লেভেল বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। একটা কেন? বাবা তখন মিটিং করছিলেন, তাই ভাবলাম না যাই। আমি এখন আপনাকে তুমি করে বলি। সরি। শুনুন, কিন্তু সারাক্ষণ আমাদের উপর নজর রাখছেন,
এই মুহূর্তে আমি যা যা করছি আপনার বাবার পক্ষ থেকে করছি। ওর জন্য কিছু করবেন না? আপনি কি বুঝতে পারছেন না যে আমি আপনার পক্ষ হয়ে যুদ্ধ করছি? এখন বোঝা যাচ্ছে না যে কে জিতবে, বাবা নাকি মেয়ে। বাবা যদি জিতে যায়? মনে হয় মেয়ের পক্ষ নিয়ে আমি যুদ্ধ করবো। আমি আমার লাভটাই দেখবো। ও আচ্ছা, মানে আপনি যে কি দেখাচ্ছেন, তার ভুলের কারণে আমি বাবার কাছে হেরে যাব। ছেলেকে বিয়ে করে ওই ছেলের সাথে সারা জীবন কাটাতে হবে। টেনশন হচ্ছে কিন্তু। আছে, আপনি প্লিজ প্লিজ আপনি চেষ্টা করছি। বেস্ট অফ লাক। আঙ্কেল আপনি কোনটা চান, এর সুখ না আমি স্যারের বাবা, এর জন্য আমার সিদ্ধান্তটাও বুঝবে, এটা তুমি চাইবো, আর এটা চাও তো স্বাভাবিক, তাই নয় কি? আপনাকে কয়েকটা কথা শেয়ার করতে পারি? সারা আপনার মেয়ে, যত্নে ভালোবাসে বড় করেছে তাকে। ওর কিন্তু একটা স্বাধীন মন আছে, সে স্বাধীনভাবে ভাবতে চায়, সে তার স্বপ্নগুলোকে বাস্তবে পেতে চায়। এখন একবার ভেবে দেখেন তো, যে তার ভালোবাসার বাবা সেটাকে নষ্ট করে দিতে চাচ্ছে। ওর ওপর আমার কোনো অধিকার নেই। অবশ্যই পারবেন, কেন পারবেন না? তাকে সাথে নিয়েই করবেন। ও যখন একটা ছেলেকে পছন্দ করে, দেখান যে আপনি তার পছন্দের মূল্য দিচ্ছেন। খুব ভালো একটা কথা বলছো, কিন্তু ঠিক এভাবে বিষয়টি ভাবিনি। এতে এই ব্যাপারে স্যারের সাথে থ্যাংক ইউ। কিন্তু আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো। কি সব উল্টাপাল্টা কথা? আমি বাবাকে সব সত্যি কথা বলে দিব। আমি নিজেই তো বলতে পারি, পারি না? এই নাটকটা আর ভালো লাগছে না। আমাদের দুজনকে এখন সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। সত্যিটা যদি আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যায়? কখনো মানুষকে কষ্ট দেয় না। স্যার প্লিজ তুমি ভয় পেও না, আমি আজ তোমার বাবাকে সবকিছু খুলে বলবো। কি ভয় করছে? প্লিজ তুমি বাবাকে একটু সামলে নাও। একটু বাবা ছেলেটা নেপালে আসা উচিত হবে না। আর যদি নেপালে চলে আসে, তারপর যে ডিসিশন হবে সেটা আমি নিব, সেটা নেগেটিভ হোক আর পজিটিভ। সারা গুড আফটারনুন ম্যাডাম। গুড আফটারনুন। ম্যাডাম, গাইড ঠিক আছে তো? আমি কিন্তু সব জানি। অপু ভাই এই হোটেলেই থাকে। অপু ভাইয়ের সাথে যদি আপনি দেখা করতে চান আমাকে বলবেন। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। বাবা আপনাকে খুঁজছিল। কেন? এয়ারপোর্টে কাকে জানি রিসিভ করতে গেলেন। জি আঙ্কেল। হ্যালো অপু, তোমার জরুরি কিছু কথা আছে। জাবেদ আছে, ওর এখন সারাকে বিয়ে করতে রাজি নয়। ও আমার মেয়ের কাছে আমি হেরে গেলাম। তুমি আমার হয়ে সারাকে বলো পাশে মানুষের সাথে ফোনে কথা বলতে চাই। জি প্লিজ বাপ, তাহলে আমার মেয়ের কাছে আমি সারা জীবন খুশি হয়ে থাকবো। সারা, 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 সারা। মনে ভাই সারাকে দেখেছেন? সারা কোথায়? বলেন না, সারা কোথায়? একটু আগেই তো দেখলাম বেরিয়ে গেল, আপনাকে বলে যায় নাই? উইন,
তোমায় দিলাম